আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আপনাদের জন্য মজাদার একটি মোচমোচে নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তো আমি প্রথমে এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। আমাদের যে রমজানে যে বেসনগুলো বেঁচে যায় সেই বেসন দিয়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন নষ্ট না করে। তো আমি 2 কাপ বেসন এখানে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প আঁচে। আর এটা যখন ভাজা হবে তখন বুঝতে পারবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, প্লাস এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আর ঘি দিয়ে এটা যখন মাখানো হয় তখন এটার ফ্লেভার প্লাস টেস্টটা দারুণ হয়। আর আমি এখানে 1/2 কাপ ময়দা ব্যবহার করব। তো এবারে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পানি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই নাস্তাটা চায়ের সঙ্গে কিন্তু বিকেলে জাস্ট জমে যায় আর বাচ্চারাও খুব মজা করে খাবে। তো এবারে আমি চিনিটাকে খুব ভালো করে একদম পানির সঙ্গে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য ফুড কালার আর দিয়েছি ঘি। এবার যখন এই পানিটা ফুটে উঠবে ঠিক সেই সময় আমি আগে থেকে মাখানো বেসন আর আটা একসঙ্গে নেড়ে চেড়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব শুকনো শুকনো। এই সময় চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, এতে করে যে এটা ডোটা খুব সুন্দর হবে। আর ডোটা ঠিক এইরকম ভাবে করে নামিয়ে নিতে হবে যখন কি না এটা এই ফ্রাই প্যান থেকে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে সুন্দর করে, ঠিক সেই সময়। আমি এখানে কিন্তু 2 কাপ বেসনে 1/2 কাপ ময়দা দিয়েছিলাম, ময়দা বা আটা। আর এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম গুঁড়া। আমি চীনাবাদাম ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এই বাদামটা দেওয়ার কারণে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো এবারে আমি হাতে একটু ঘি মেখে বা তেল মেখে তারপর আমি ছোট ছোট করে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। তো এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি তেল গরম করে সেই তেলে কয়েকটা করে ছেড়ে আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। এটা উপর থেকে মোচমোচে হলেও ভিতর থেকে কিন্তু একদম সফট থাকবে আর খেতে কিন্তু এটা দারুণ লাগে, সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে বিকেলে চায়ের সাথে তো এটা জাস্ট জমে যাবে, এতটাই মজার। আমি একসঙ্গে অনেকগুলো দিয়েছি, আপনারা অল্প অল্প করে নিয়ে ভেজে নিতে পারবেন। এপিট ওপিট করে ভেজে নেবেন। এই দেখুন আমি ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি। আশা করছি আমার এই লাড্ডু বড়ার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।